সমুদ্র তুমি কোথায়? সমুদ্র তুমি কি ওয়াশরুমে আছো? না তো, সাড়া দিচ্ছে না। তাহলে সমুদ্র কোথায় গেল? আমি এক কাজ করি, আমি নিচে গিয়ে দেখি, হয়তো ও নিচে গেছে। হ্যাঁ, এটা কিসের চিঠি? আমি সবার কাছে ক্ষমা চাইছি এতদিন ধরে সত্যিটা আড়াল করার জন্য। আমি যদি সত্যিটা আগেই বলে দিতাম তাহলে আজকের এই পরিস্থিতিটা সৃষ্টি হতো না। দোষটা তোমার নয় সুধা, আমি তো জেনেই গেছিলাম তোমরা রণজয়কে ডাউট করছো। তাও তো বারণ করেছিলাম কাউকে কিছু জানাতে। আমি ওর এগেনস্টে যখন প্রমাণ জোগাড় করছি তখন যদি রেশমিকে আমার সঙ্গে রাখতাম তাহলে রণজয় ওর ব্রেন ওয়াশ করতে পারতো না। ভুল তো তোমরা দুজনেই করেছো। ঝিনুকের সঙ্গে যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে সেটা কেন তোমরা আমাদের কাউকে জানাওনি? মা, এই সহজ কথাটা বুঝতে পারছো না? হ্যাঁ, সুধা চেষ্টা করছিল ওর বোনের ওই কেচ্ছা কেলেঙ্কারির কথা ঢাকতে। আমি যদি আগে জানতে পারতাম কি ঘটেছে, ঘুণাক করেও যদি টের পেতাম বিয়ের রাতে ওই মেয়ের সম্মান গেছে, তাহলে আমি কোনোদিন ওই মেয়েকে এই বাড়িতে পা পর্যন্ত রাখতে দিতাম না। আবার সেই এক কথা বলে যাচ্ছ তুমি মেচকা। ঝিনুক শুধুমাত্র পরিস্থিতির শিকার হয়েছে, বিশ্বাস করো। কারণ গুন্ডাগুলো ওকে জোর করে ধরে নিয়ে গেছিল, গাড়িতে তুলেছিল। আমরা সবাই মিলে ওই গাড়িটাকে চেস করেছিলাম। তখন ওরা ভয় পেয়ে বিপদে পড়ে ঝিনুককে মাঝ রাস্তায় ফেলে দিয়ে গেছিল। আর ঝিনুকের সম্মানে এতটুকু আজ আসেনি মেচকা। বাহ 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 জ্যোৎস্না, এখন তুইও সুধার বোনের দিকে ঝোল টেনে কথা বলছিস। মেচকা! তেজ, দিদি, যারা এই ঘটনার সাক্ষী তারা সবাই দেখেছে আমরা যাওয়া মাত্রই ওরা ঝিনুককে গাড়ির থেকে ছুঁড়ে ফেলে দেয়। তাই সেই রাতে ওরা ঝিনুকের কোনো ক্ষতি করতে পারেনি, কারণ আমরা সময় মতো পৌঁছে গিয়েছিলাম। তোমাকে কে বলেছে এই ঘটনায় কোনো ক্ষতি হয়নি? হ্যাঁ, দিনের পর দিন ওই গুন্ডাগুলো বাড়ির বউকে ওইসব নোংরা ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেল করছে, সেটা ক্ষতি নয়? আর কাল যদি এই খবরটা বাড়ির বাইরে যায়, সেটা কত বড় ক্ষতি ডেকে আনবে বুঝতে পারছো? না না, এই ঘটনার কথা বাইরের কাউকে জানতে দেওয়া যাবে না। ঠাম্মি যদি জানেও বা সমাজ কি ভাববে, লোকে কি বলবে, এইসব নিয়ে আমরা কেন চিন্তা করব? আরে এটা তো একটা দুর্ঘটনা, এটা যে কোনো মানুষের সাথে হতে পারে মেজো ঠাকুরপো, এতে ওর দোষটা কোথায়? দোষ গুণের কথা আমি জানি না বড় বৌদি, কিন্তু এইটুকুনি ভালো করে জানি এরকম একটা মেয়েকে বাড়ির বউ করা যায় না। কিন্তু মেচকা, বিয়েটা হয়ে যাওয়ার পরে এই ঘটনা ঘটেছিল, আর যদি বিয়েটা নাই হতো তাতে কি এসে যায়? সমুদ্র ঝিনুককে ভালোবাসে, সেটাই যথেষ্ট। না, যথেষ্ট নয়। সবাই না প্রেমে পড়লে তো ওর মতন অন্ধ হয়ে যায় না। তেজ, বিয়ে মানে দুটো পরিবারের বন্ধন, সেখানে একটা পরিবারের মান সম্মান এইসব কথা ভাবতে হয়। মেচকা, তুমি সেই এখনো একই আলোচনা চালিয়ে যাচ্ছ। তোমার মনে হয় না টপিক অফ ডিসকাশন একটু চেঞ্জ করা উচিত? না, করবো না। মিথ্যে বলা হয়েছে আমাদের। এই সুধার বোন সত্যিটা আমাদের সবার কাছ থেকে লুকিয়েছে, আগে এটার বিচার চাই। সুধা যা করেছে আমার কথায় করেছে মেচকা। আমি তোকে বারণ করেছিলাম কাউকে কিছু বলতে। আমার মনে হয়েছিল এই ব্যাপারে যদি জানাজানি হয়ে যায় তাহলে সমুদ্র বিয়ের আনন্দটা মাটি হয়ে যাবে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।